হ্যালো এভরিওয়ান, দিস ইজ সজীব নিকোবার। আপনাদের জন্য আবার একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর দেখতে পাচ্ছেন গয়না এবং কনে। কনে হচ্ছে আমার খুবই আদরের ছোটো বোন, আমার ছোটো মামার মেয়ে। আমি ওর তেলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দেখতে পাচ্ছেন আমি বেস কমপ্লিট করেছি। আমি ওর মুখে এত লাইট একটা বেস দিয়েছি কারণ ও অরিজিনালি অনেক ফর্সা, ও অরিজিনালি সুন্দর। মেকআপের পর আমি যে বরফ ঘষতেছি যেন ওয়াটার ব্লু বেস হয়, আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্ভব না। যত ঘাম আসুক আমার মেকআপ নষ্ট হবে না, তার উপরে আমি বরফ ঘষতেছি মেকআপের উপরে। কারণ গত 5 তারিখের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ ওদিন দেশে এত পরিমাণে গরম ছিল, কিছুদিন আগে ঢাকা এবং দেশে এত পরিমাণে গরম পড়েছে মানুষ, আমার বলার কোনো ভাষা নেই। আমি দেশে এসেও পাগল হয়ে গেছিলাম কারণ ঢাকায়ও প্রচুর গরম ছিল। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি বেজের উপরে দেখতে পাচ্ছেন মেকআপ বসিয়েছি বরফ দিয়ে। এটা আমার টেকনিক, আসলে এটা আমি আমার বন্ধুর কাছে শিখেছি। আমার মামাতো বোন খুবই সুন্দর দেখতে, খুবই চমৎকার। ওকে আসলে হালকা মেকআপ দিলেই হয়ে গেছে, কারণ ওর গায়ের রঙটা এমনিতেই ফর্সা মাশাল্লাহ। আর ও আমার খুবই ছোট আর খুবই আদরের ছোট একটি বোন। তো যাই হোক, যেহেতু গ্রামের বাসা, এখানে এসি নাই, কি করব। তো সব মিলিয়ে আর আমাকে প্রচুর ডিস্টার্ব করতেছিল। আসলে ডিস্টার্ব কি, আমার আসলে মামাতো ভাই বোন, আমার মামাতো বোনের ছেলেমেয়েরা সবাই মামা মামা করে বলতেছিল, কাউকেই সরাইতে পারতেছিলাম না। আর মানুষের এত গরম, ছোট্ট একটা রুমে সাজিয়েছি, তো সবাই এত মানুষের গরমও কিন্তু অনেক, আপনারা জানেন। তো সব মিলিয়ে কাউকেই কিছু বলতেছিলাম না, কারণ সবাই তো আত্মীয় স্বজন, কাকে কি বলবো বলেন। আমার মনে হচ্ছিল যে আমি আসলে যেরকমই সাজাই না কেন ওকে আসলে তাতেই ভালো লাগবে। আমি যত কষ্ট হয়েছে, এত গরমের ভিতরে লেন্সটা পরিয়েছি, কারণ লেন্সটা পরলে চেহারাটা চেঞ্জ হয়। আর ও দেখতে অরিজিনালি মাশাআল্লাহ অসম্ভব সুন্দর। কেননা আমার বিশ্বাস ছিল ওকে যদি লিপস্টিক আর কাজল দিয়েও বউ সাজাতাম তাহলেও ভালো লাগতো। আসলে কি, নিজেদের বিয়েতে মানুষ ভাবে আমরা কত নাকি সাজাবো, কিন্তু আসলে সিচুয়েশন থাকে না, কারণ সব আত্মীয় স্বজন, দায়িত্ব থাকে, কাজ থাকে, সব কিছু ওরকমটা হয়ে ওঠে না। আর আমাদের বিয়েটা খুবই ছোট পরিসরে ছিল, কারণ আমাদের যত আত্মীয় স্বজন ছিল আর কি, আমাদের নিজেরা ব্যক্তিগত মানুষ, আমরা হাতে গোনা কতজন, মানে ছোট পরিসরেই অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। তো সেই জায়গা থেকে চেষ্টা করেছিলাম যে তাড়াহুড়া কি, গরমে থাকতে পারতেছিলাম না। আমার গরমে, আমার ঘামে আমার কাপড় সব ভিজে গিয়েছিল। তো গরমের ভিতরে কি করব, তারপরে ভাবলাম যে চুলটা একটু খোপা করে একটু গোলাপ লাগিয়ে দিই, কেননা বউ। আর এত গরমে চুল ছাড়াও আসলে পসিবল না। আমি আসলে চেষ্টা করেছিলাম যেন ওকে হালকার উপরে অনেক গর্জিয়াস লাগে। আমি চুলটা খোপা করে ফুল দিয়ে দিয়েছি, মাঝখানে সিঁথু করে টিকলি এবং ব্যান্ড পরিয়ে দিয়েছি। দেখতে খুবই মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে। এখন হচ্ছে দেখেন ফাইনাল লুকটা। ওকে যখন দোপাট্টা দিয়েছি মাশাআল্লাহ খুবই সুন্দর লেগেছে। আর ওর বয়সও কিন্তু বেশি না, ওর মাত্র 18 বছর। আর দেখতে পাচ্ছেন ফাইনালি লুকটা, গয়না এবং ড্রেস, আসলে ও অসম্ভব সুন্দর। আপনারা ঢাকা শহরের মানুষ ভাবতে পারেন বা বিভিন্ন জেলার মানুষ ভাবতে পারেন গ্রামের মেয়ের আসলে সুন্দর হয় না বা খ্যাত হতে পারে, সম্পূর্ণ ভুল ধারণা। আর দেখতে পাচ্ছেন আমার বোন দেখতে মাশাআল্লাহ কত সুন্দর। আসলে ও না, আসলে আমার আপন বোন বলেন আর মামাতো বোন বলেন, আমার বোনরা আসলে সবাই খুব সুন্দর। মানে সবাই, আমার সব বোনরাই অনেক সুন্দর। আমার নিজের আপন বোনরাও অসম্ভব সুন্দর, হয়তো বা তারা ক্যামেরার সামনে আসবে না, পছন্দ করে না, নয়তো আপনাদের সামনে আনতাম। কিন্তু আমার প্রত্যেকটা বোনই অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার ছোট বোনের বর। আসলে দেখতে খুব, আসলে বিয়ের দিন আসলে কাকে কেমন লাগে জানি না। তো বিদায় বেলা একটু ভিডিও করলাম, যেহেতু ছোট বোন আর ছোট বোনের হাজব্যান্ড, আমার ছোট বোনের হাজব্যান্ড প্রবাসে থাকে। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার